ঝটিকা মিছিল দিল আওয়ামী লীগ, সাবধান করলেন হাসনাত। ছাত্র আন্দোলনের নেতা থেকে জিলাপি খেতে চাওয়া সেই ওসি ক্লোজড। মেঘনার সঙ্গে বেআইনি কিছু করা হয়নি, এবার বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঢাকা কলেজ বনাম সিটি কলেজ কেন হামলা হয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, দাবি পুলিশের। শহীদ ওয়াসিম ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রদল ফারুকী। আপিল বিভাগে ঝুলছে জামায়াতে ইসলামের নিবন্ধন, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা। ছাত্র হত্যা মামলার আসামি লীগ থেকে বনে গেলেন শ্রমিক দল নেতা। খোলামেলা পোশাকে নাচ কস্টিউম বিতর্কে মুখ খুললেন সামিরা মাহি। মুজিব বর্ষে বিসিবিতে কোটি কোটি টাকার কেলেঙ্কারির আলামত পেয়েছে দুদক। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে। মিছিলটিতে প্রায় অর্ধশত নেতাকর্মী দেখা যায়। এছাড়া ব্যানারে লেখা ছিল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তবে মিছিল দেখে খেপেছেন হাসনাত আব্দুল্লাহ, বলেছেন আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো লিখেছেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। সবাইকে সাবধান করে তিনি আরো লিখেছেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। ছাত্র আন্দোলনের নেতা থেকে জিলাপি খেতে চাওয়া সেই ওসিকে ক্লোজড করা হয়েছে। টেন্ডারের মাধ্যমে পাওয়া কাজের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনার সঙ্গে বেআইনি কিছু করা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনাকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন আদালত। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর নির্দেশে মেঘনাকে ধরে আনা হয় বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে প্রশ্ন করা হলে খোদা বক্স চৌধুরী বলেন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে। এই আইন ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রে আইনটা ব্যবহার হয়েছে এমনও না, এটা বেআইনি কাজ না। এখন যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন হয়েছে, এটা একটা ঘটনা বলেন তিনি। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি। এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে খোদা বক্স চৌধুরী বলেন, যিনি এই মন্তব্যটা করেছেন এই প্রশ্নটা তাকে করবেন। আইন উপদেষ্টা কি প্রেক্ষিতে বলেছে আমরা জানি না, এটা তাকে জিজ্ঞাসা করতে হবে। তিনি আমাদেরকেও এ বিষয়ে বলেননি যে তিনি এই কারণে বলেছেন। ঢাকা কলেজ সিটি কলেজ গন্ডগোলের কোনো কারণ লাগে না, কেন হামলা হয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন মন্তব্য করে ভাইরাল পুলিশ কর্মকর্তা। দুই কলেজের চিরাচরিত এই দ্বন্দ্ব নিয়ে এবার এমন মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। হঠাৎ ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে অজ্ঞাত কারণে ঘটা বিরোধ নিরসনে গিয়ে তিনি বলেন, ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এদের মধ্যে কোনো কিছু হওয়ার জন্য গন্ডগোল করা লাগে না, এমনিই হয়। হয়তো দুজন শিক্ষার্থীকে মারধর করছে, এখন কি কারণে মারধর করেছে এটা তারা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। নববর্ষের উদযাপনে উপেক্ষিত জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম, এমন অভিযোগ তুলে ক্ষিপ্ত ছাত্রদল নেতারা। তবে উপদেষ্টা ফারুকের বক্তব্য, আইকনিক ছবি দিতে গিয়েই বাদ পড়েছেন শহীদ ওয়াসিম। বলেন, বেশি ছবি বাছাইয়ের সুযোগ না থাকায় জুলাই অভ্যুত্থানের অসংখ্য শহীদকে আলাদা আলাদা করে তুলে ধরা সম্ভব হয়নি। শহীদদের দলের ভিত্তিতে ভাগ করে বেশি গুরুত্ব বা কম গুরুত্ব দিয়েছে তা নয়, জুলাইয়ের সকল শহীদই সমান। ছাত্রদলের অভিযোগ, শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ। সরকার উদ্দেশ্যমূলকভাবে ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চাইছে, তা নিয়ে ফেসবুকে ক্ষোভ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আন্দোলনের 8 মাস পার হলেও এখনো আপিল বিভাগে ঝুলছে জামায়াতে ইসলামের নিবন্ধন মামলা। এতে জাতীয় নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, কারণ এই মামলার খালাস না হওয়া পর্যন্ত দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। মামলার পক্ষের আইনজীবীর অনুপস্থিত এবং একজন বিচারপতির দুর্ঘটনার কারণে একাধিকবার পিছিয়েছে মামলার শুনানি। আইনজীবীরা বলছেন, জামায়াতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেটের আপিল, তাই এর পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। তবে নির্ধারিত সময়ে মামলার সুরাহা না হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াতে ইসলামী। সাভারের ছাত্র হত্যা মামলার আসামি জুলাই অভ্যুত্থানের আগে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। পট পরিবর্তনের পর ভোট
রোল পাল্টে বনে গেছেন শ্রমিক দল নেতা। নোয়াখালীর মোহাম্মদ আব্দুর রহিম আগে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে ছবি তুলতেন, আর এখন তুলছেন বিএনপির নেতাদের সঙ্গে। সম্প্রতি নোয়াখালী জেলার এক বিএনপির নেতার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছাত্র হত্যা মামলার আসামি হয়ে নিজ জেলার বিএনপি নেতাদের সঙ্গে ছবি তুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকের ধারণা, এই ধরনের দুষ্কৃতিকারীদের এখনই রুখে দিতে না পারলে বিএনপি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। সম্প্রতি খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রীর নাচের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বডি ফিটিং পোশাকের কারণে মাহির সেই নাচ দৃষ্টিকটু মনে হয় ভক্তদের কাছে, যে কারণে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি অবশ্য দায় চাপিয়েছেন যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার উপরেই। মাহি মনে করেন তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। অনেকের কাছে মনে হয়েছে আমি হয়তো নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি, কিন্তু তা না, নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুটো পায়জামা পরেছিলাম। মুজিব বর্ষে বিসিবিতে কমপক্ষে 19 থেকে 20 কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পেয়েছে দুদক। মুজিব বর্ষে বিসিবিতে ব্যয় দেখানো 25 কোটি, অথচ প্রমাণ মাত্র 7 কোটির। হঠাৎই অভিযান চালিয়ে বিসিবির ভেতর থেকেই মিলল কোটি টাকার এমন গড়মিলের আলামত। দুদকের এই অভিযানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 3 সদস্যের একটি দল প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে খতিয়ে দেখে বিসিবির নথিপত্র, যেখানে সবচেয়ে বেশি চোখে পড়েছে বিপিএল আয় সংক্রান্ত তথ্য। প্রথম 8টি আসরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল মোট 15 কোটি টাকা, কিন্তু একাদশ আসরেই আয় দেখানো হয়েছে 13 কোটি। এক আসরেই এত বড় অঙ্কের টিকিট বিক্রির ব্যাখ্যা খুঁজছে দুদক। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।